আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম বাঁশবাড়ি ডগরতলি। দেখেন মানুষ কত কষ্ট করতেছে এই রোদের ভিতরে, ধান কাটতেছে আমাদের ভাইরা, বড় ভাইরা। এ ভাই আসতে, ভাই এ ভাই আসতে। কি করেন ভাই আপনি? ভাই আমি ধান কাটতেছি ভাই। কিসের ধান কাটেন আপনি? এই যে ইরি ধান। ও, আপনার বাড়ি কোথায়? ভাই বাড়ি চলো জামালপুর, এই জায়গায় ঘুরতে আইছি ভাই। ও, ঘুরতে আসছেন। জি। ধান তো অনেক সুন্দর হয়েছে আপনার। ও ভাই ধান সুন্দর হয়েছে। তো সারাদিন ধরে ধান কাটতেছেন নাকি? ও ভাই সারাদিন ধরে ধান কাটতেছি ভাই। এই কি ভাই, আপনি কি কামলা দিছেন? ও ভাই কামলা দিছি ভাই। ভাই আপনার রোজ কত? 800 ভাই। আল্লাহ, তো অনেক দাম। এই খাওয়ান দাওয়ান দেয় না? ভাই খাওয়ান দান, নিজের খাওয়ান দান ভাই। আপনি তো অনেক সুন্দর করে ধান কাটতে পারেন। ভাই গরিব মানুষ ধান গাড়ি খাওয়া লাগে, সুন্দর সুন্দর কাম করতে ভাই। তাতে সারাদিনে কত বিঘা জমি কাটতে পারেন? ভাই সারাদিনে একা একা মানুষ করবে, দুজন মানুষ আইছি মনে হয় করা দশে কাটা যাবো। ভাই আমি কাছে দেখি ধার কম নাকি। এখানে আমাদের চাচা কত সুন্দর করে ধান কাটে। 10-11 বছর পরে ধান কাটে। কাটে হবে না বন্ধু? ওই জায়গায় বিরুগিরি ধরছি আর কাটছি। মানে তার দিয়ে একটা হাতের অভ্যাস আছে না। এ ভাই, আপনারা ওই জায়গায় কেন? কি করেন এই জায়গায়? আপনারা বছরে কি একবারই ধান কাটেন না এই ধানগুলা? তারপর তো সারাক্ষণ পানি থাকে। ভাই কি রেস্ট করতেছেন? এ ভাই, বড় ভাই, আপনি কই কই যাইতেছেন ভাই? এদিক গান গাও ভাই। কই হ্যাঁ, গান বলবেন? ও, কি গান? ভাই সারাক্ষণ গার্মেন্টে চাকরি করি, ওই বন্দি জায়গার মধ্যে একটু খোলামেলা পাইছি, আইসি একটু হাওড়ের ভিতরে আইসি, যা গান গাইতে পারি ভাই। ও, তা আপনি কি অনেক গান পারেন? ভাই গান পারি না, এমনি যা মোটামুটি মুঘলকে যা